আর চলে খঞ্জরে মারে বাবা তলোয়ার চলে খঞ্জরে মারে খুনের দরিয়া বহে যায় আরে মাসম্বুকে তের মারেল আলিয়াস কারের কলে যায় আলিয়াস কারের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনহন আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনহন ইমাম হোসাইন শহীদ হয়ে বাবা ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা হরে গেলে মা করেছে মা তো তাদের আসমানের পারিন্দা আসমানের পারিন্দা হেলালুদ্দিন হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে অগমা ফাতেমা জনন আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন আল্লাহ। ওই গণক দিয়ে তোকে পরীক্ষা করাবার আগে আমি আগে গণককে পরীক্ষা করব। আমার পরীক্ষা যদি পাশ করতে পারে তাহলে তোকে দেখাবো, আর যদি আমার পরীক্ষা ফেল তাহলে ঘুরে চলে আসবো, তোকে দেখাবো না। যেটা ভালো হয় করেন। তো হিন্দার বাবা মানে এজিদের দাদি, এখন এজিদের দাদি হন, বাপের সাথে বিয়েই হয়নি, এবার হবে। তো হিন্দার বাবা একটা কাজ করেছিল বাবা। হিন্দার বাবা যে ঘোড়াটায় চড়েছিল এটা হচ্ছে টাট্টু ঘোড়া, মানে মর্দা ঘোড়া, খুব বুঝবেন। তাই মর্দা ঘোড়ার কানে কানে কোন মন্ত্র যে পড়ে দিল বাবা, ঘোড়াটা গরম হয়ে গেল। আরো ক্লিয়ার করা যাবে না, আমার মা বোনেরা আছে। একটা কথা খালি একবার দরকার হলে দুইবার না তিনবার বলবো না। সেটা কি করলো জানেন? ওই মর্দা ঘোড়ার লিঙ্গের ছিদ্রের মধ্যে একটা গমের দানা আটকে দিয়ে সেলাই করে দিল। জগতে কেহ করে না, তাই করলো, নিয়ে চলে গেল। গণকের বাড়ি হাজির। গণক দেখে খুশি, সর্বনাশ, মক্কার সর্দার এসেছে তার জামাই বেটি নিয়ে। ওরে কে আজি তাড়াতাড়ি করে একটা ভালো উনগালা জবাই কর। হিন্দার বাবা বলে আমরা গোস্ত খেতে আসিনি, আমরা বিপদে পড়ে এসেছি, আগে আমাদের ফায়সালাটা হয়ে যাক। বলে হুজুর ফায়সালা তো করব, আপনারটা আগে করব না, আপনার বিটিরটা আগে করব। চোরে বলে সুবহানাল্লাহ। আপনারটা যেটা রাস্তাতে যে ঘোড়ার সাথে করেছেন ওটা আগে বলবো না আপনার বিটির ব্যাপারটা বলবো? তখন হিন্দার বাপের একবারে 16তে 18 আনা বিশ্বাস, যে আশ্চর্য, আমি রাস্তাতে ঘোড়ার সাথে কি কোন ই জানলে কি করে? হ্যাঁ রে হিন্দা, তুইও জানিস না, কেউ জানে, আমি জানি, ঘোড়া জানে, খোদা জানে। আমার ঘোড়ার কাণ্ড যদি বলে দিতে পারে তাহলে তোরটা কেন পারবে না? বেরাদারান ইসলাম এবার লাইন করে সবাইকে বসিয়ে দেওয়া হলো। লাইন করে বসিয়ে দিয়া পিঠে একটা থাবা মেরে এবার বাবা হিন্দার পিঠে থাবা দিয়া বলল, এই মেয়েটা হলো ফুলের মতো পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি মহিলা গো, আগে যা করেছে করে, পরে মুসলিমা হয়ে গেছে, সাহাবিয়া হয়ে গেছে, কালেমা পড়ে নিয়েছে হিন্দা। এবার যখন বলে দিল ফুলের মতো পবিত্র, আর বলে সর্দার সাহেব এটা আপনার বেটি তো? বলে হ্যাঁ। একটা মজার খবর দেব আপনাকে। বলল কি? বলে আমি জল জল করে আমার জ্ঞান দ্বারা দেখতেছি আপনার এই বেটির পেটে থেকে একটা বাদশা পয়দা হবে, আর এই বাদশার নাম হবে হযরতে আমির মাবিয়া। তাই নাকি? আমার এই আপনার বেটি বাদশার মা হবে। আচ্ছা বাদশার মা হতে পারলে কেরা খুশি হবে না বলেন তো? কেউ যদি বলে তোর বেটা চাকরি পাবে, পাকে नहीं পায় না, তখনই তো খুশি হবে। যাক এর দরবারে চাকরি দিলে একটা হবে। এই যেমনি বলেছে যে বাদশার মা হবে,
হিন্দার ওই স্বামী যে সন্দেহ করে তাড়িয়ে দিয়েছিল, ও তখন কাতা থেকে উঠে হাত ধরে বলছে, হিন্দারে আমি যা করেছি সন্দেহের ওপরে ভুল করেছি, যা হবে তা হবে, তুই বাড়ি চ। হিন্দা তখন ঝিটকা মেরে রাগের চোটে হাত টেনে নিয়ে বলল, শুনে রাখার জেলেরা, এই ভাগা, তুই বিবিকে সন্দেহ করেছি। আমি একটা কথা বলি, এই গণক যে বলল আমি একটা বাদশার মা হব, আমার পেটে থেকে বাদশা পয়দা হবে, এ কথা যদি সত্য হয় আমি একটা গ্যারেন্টি দিয়ে বলি, তোর মতো মিথ্যাবাদের স্বরূপ থেকে আমার পেটে বাদশা হইবে না। এখন বাদশার বাপ হওয়ার লেগে আমাকে ব্যাঘাত করছে না, যাব না। আর গেল না। এই হিন্দার বিয়ে হলো আবু সুফিয়ানের সঙ্গে, আর আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা পয়দা হলো। ও ভাইরা বাবারা, আমির মাবিয়া শুধু নয়, তার একটা বোন হয়েছিল উম্মে হাবিবা, সেটা হলো আমার নবী মুস্তাফার বিবি। এই সূত্রে বলা হয়েছে, এই মুসলমান রে, ইয়াজিদের বাবা একটা জান্নাতি সাহাবা, শুধু জান্নাতি নয়, জান্নাতি নয়, সারা জগতের যত মুমিন মুমিনা মুসলমানদের তিনি হইল মামা। সে হলো মামা। মামা কি করে? মামা কি করে? নবীর সাথে যে মেয়েটার বিয়ে হয় ওটা আমাদের মা। এদিকে দেখেন এই ভাই, নবীর সঙ্গে যে মেয়েটার বিয়ে হয় ওটা আমাদের মা। আর মায়ের স্বামী কে হয়? বাবা। আর বাবার যেটা শালা হয় ওটাকে হয় মামা। বুঝে গেলেন? এই সূত্রে বলা হয় হযরত আমির মুআবিয়া হলো সারা জগতের মামা। কত বড় জান্নাতি সাহাবী বাবা। বাবারে যার জীবনে নামাজ কাজা নাই। একদিনকার ঘটনা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে শরীরটা ক্লান্ত, তো একটু ফাঁসা হয়ে যাচ্ছে, টাইমটা পার হচ্ছে। শয়তান আজাজিল এসে ডাকছে, হুজুর টাইম চলে গেল, নামাজ পড়বেন না? চট করে উঠেছে। যারা আইলসা, নবাবের আইলসা, ওয়ারও ল্যাপটানা গায়ে দিবে, হচ্ছে হোক গা, কাল পড়ে নিব। আর যারা নামাজি তারা ছটপট করে সর্বনাশ করেছে, নামাজ কাজা হয়ে যাবে। হযরত আমির মুআবিয়া উঠেছে, তাকিয়ে দেখছে এটা শয়তান। হ্যাঁ তুই কে? বলে আমি আজাজিল শয়তান। তুই আজাজিল শয়তান? আরে আজাজিল তো নামাজ পড়তে ডাকে না। বলে হুজুর পাক্কা কথা বলেছেন, ডাকে না, কিন্তু আপনাকে ডাকলাম। তো নামাজ পড়তে ডাকা তো ভালো কাজ। কি বলেন? নামাজ পড়তে ডাকা ভালো কাজ, কিন্তু হুজুর ভালো কাজে লোকে বললে কিন্তু এটা ভালো নয়। আমি ডাকলাম একটা কারণে, একটা চিন্তা ভাবনা করে ডাকলাম। আমি দেখলাম যদি হুজুরের নামাজ আজকে কাজা হয়ে যায়, 2 রাকাত নামাজ কাজা হয়ে যায়, আর একবার যদি খালি উহু শব্দ করে, তো 2-এর বদলে আল্লাহ তাকে 200 রাকাত নামাজের নেকি দিয়ে দিবে। আমি শয়তান দেখলাম ডাইকা দাওয়াই ভালো, নামাজটা পড়ুক তো 2 রাকাতের পাবে, 200 রাকাতের তো পাবে না। বলে তাহলে ভালো করলো না মন্দ? লা হাওলা ওয়ালা কুওয়াতা। ও বাবারা, শয়তান ভেগে গেল। আমির মুআবিয়া এমন একটা ব্যক্তি যার হাতে শয়তান আজাজিল পাকড়াও হয়। বাবারা, এই হযরত আমির মুআবিয়া বিয়ে করলো। এই বিয়ে করার পরে তার বিবির গর্ভে সন্তান আসলো, যেটার নাম হলো পাপি এজিদ। এজিদ যখন বাবা বড় হলো, তার বাবা 20 বছর ধরে বাদশাহী করলো। এবার বাদশাহী করার পরে বাবা একদিন মরতে হবে সবাইকে রে বাবা। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মউতের পেয়ালা চাখতে হবে। হযরতে আমির মুআবিয়া অসুস্থ হয়ে গেছে, আর সময় না, এবার বিদায় হবে বাবা দুনিয়া থেকে। তার বেটা এজিদ পাপী পাঁজরে বসে আছে। আব্বা যান, আব্বা আপনি তো মনে হচ্ছে আর বাঁচবেন না, তো আপনার ইন্তেকালের পরে এ রাজ্যের বাদশা কেডা হবে? আমির মুআবিয়া বলো, বেটা বাদশা তুই হবি, কিন্তু একটা কথা শোন, এই বাদশাহীটা তোর বাপের নয়, এটা আমার হাসান হোসেনের দেওয়া। কাজে বাবা বাড়িতে যদি একটা ভালো মন্দ খাবার করি, আমার হাসান হোসেনকে আগে খাওয়াবি, তারপরে নিজে খাবি। একটা ভালো জামা গড়াইলি, আমার হাসান হোসেনকে আগে পরাবে, তারপরে তুই পরবে। এ আহলে বায়াতের সঙ্গে যেন বেয়াদবি হয় না, হাসান হোসেনের সঙ্গে যেন কোনো বেয়াদবি
করিও না, আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। ইয়াজিদ বলল ঠিক আছে দেখা যাবে বাবা গো। যাই হোক বাবা অনেক কথা। এমনি করে যখন তার বাবা ইন্তেকাল করতে যাচ্ছে, ইয়াজিদের বাবা হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল। তাই বলেছিল বাবা আমার মুরিদেরা, আমার ভক্তরা, তোমরা শোনো, আমি যখন ইন্তেকাল করে যাব ইয়াজিদের পয়সা দিয়ে আমার কাফন দিও না। ইয়াজিদের পয়সা দিয়ে আতর কর্প দিও না। বলে হুজুর তাহলে কোন পয়সা দিয়ে আপনার কাফন দেব? এত বড় রাজত্ব। বলে আমার রাজত্ব, কিন্তু আমি ইন্তেকাল করলে আমার আর কিছু থাকবে না। থাকবে বাবা, থাকবে না, 3টা কাফন থাকবে। তো শোনো, আমি ইন্তেকাল করে গেলে ইয়াজিদের পয়সা দিয়ে কাফন কিনিও না। হুজুর তাহলে কি করে কি করব? বলে ব্যবস্থা করে রেখেছে। আরে নবীর দোলারা নবীকে কত ভালোবাসে। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই আমার ভক্তরা, তোরা কান করে শোন, আমি যখন ইন্তেকাল করে যাব আমার সিন্দুকের ভিতরে দেখবি আমি 3টা কাপড় চেয়ে নবীর কাছ থেকে রেখেছি। নবীর একটা জামা মোবারকা, নবীর একটা কুর্তা মোবারকা, নবীর একটা কি বলে লুঙ্গি মোবারকা। 3টা বেটা ছেলেকে কাফন কটা দেয় বাবা? 3টা। আর মেয়েদের সিনাবান, কেশবান 5টা, আর আমাদের 3টা। বলল এই 3টা কাপড় আমার নবী মুস্তাফার কাছে আমি চাই হ্যাঁ কাফনের জন্য রেখেছি বাবা। হাজী সাহেবেরা হজে যায়, ইহরামের কাপড় নিয়ে যা। আমরাও গিয়েছিলাম 23 সালে বাবা। ওই কাপড়টা ধুয়ে লাগো ওই আরবের সেই আবে জমজমের পানি দিয়ে ধুয়ে রেখেছি। যেদিন মরবো এটা আমার কাফন বানাইয়া দিও, এটা কাপড় বানাইয়া দিও। 2টা সেট নিয়ে গেছিলাম, একটা নিজের জন্য রেখেছি আর একটা আমার মা বেঁচে আছে মায়ের জন্য রেখেছি। মা পারবে না যেতে চলাফেরা, তার জন্য মা বললে বেটারে মক্কা মদিনাতে যেতে পারো না রে হেলাল, আমাকে একটা কাপড়ের কাপড় গোলা দি। তোর ইহরামের কাপড় গোলা আমি যেন পরে কবরে থাকতে পারি, আমার নবীর দেশের আবে জমজমের পানি দিয়ে ধৌত করা। এই মুসলমানেরা, সাহাবী বলল আমার নবীর পরিধান করা ওই কাপড় গলা দিয়া আমার তোমরা কাফন বানাইয়া দিও। আতর করব দেওয়ার দরকার নাই, আতর করব দেওয়ার দরকার নাই। আমার মা বোনেরা গো, মানুষ যখন মারা যায় মা চোখে সুরমা দেয়, আতর করব ছিটিয়ে দেয়। হযরতে আমির মাবিয়া বলল আমার নবী মুস্তাফা যখন হাত পায়ের নখ গোলা কাটতো, কুনি গোলা কাটতো, জমিনে পড়বার আগে আমি লোভে নিতাম, করিয়া নিতাম একটা একটা করে। এত গোলা নবীর হাত পায়ের নখ গোলা কুনি গোলা আমি করিয়া কাগজে পড়িয়া করে রেখেছি। আমার ওই শেষদার জায়গা গোলাতে তোমরা কর্পূর মতন ছিটাইয়া দিও। তাও না দয়াল ওরে, দাও না 2টা ডানা, আমি ও ইয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমান নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবারা, আমার মায়েরা, তাহলে নবীর কত বড় সাহাবী, কত পেয়ারা সাহাবী, বুঝতে পারলেন যে নবীর হাত পায়ের নখগুলাকে আতর খুশবুর মতো করে ছিটিয়ে দেওয়ার ওসিয়ত করে নিয়ে বাবা ভবর লীলা সঙ্গ দিয়া উনি যখন ইন্তেকাল করে গেল, এবার বাদশাহ হয়ে গেল দামেস্কের ইয়াজিদ। শুরু ইয়াজিদ বাদশাহ হয়ে গেল। তখন মোবাইল ছিল না, সেকেন্ডের দুনিয়াকে জানিয়ে দেবে, চিঠির মাধ্যম দিয়ে কাম চলতো। ইয়াজিদ কয়েকটা দেশে বাবা, ইরান, ইরাকে, মিশরে
বিভিন্ন দেশে চিঠি দিয়ে জানালো আমার বাবা হযরতে আমিরে মবি ইন্তেকাল করে গেছে, আমি এখন এখানকার বাদশা। বাবারা, আমার মা বোনেরা, আর একটা চিঠি পাঠাইলো সোনার মদিনাতে। রে বাবা, সোনার মদিনাতে পাঠাইলো। ওই সময়তে মদিনার গভর্নর ছিল ওয়ারকাবের, কি বলে, উনি ওনার কাছে একটা বাবা চিঠি পাঠিয়ে দিল। এই মদিনার গভর্নর, আমি এজিদ লিখতেছি, আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমি এখন বাদশাহ হয়ে গেছি, তা ওই মদিনা শরীফে আমার নামে সবকে বায়াত করো, আমার নামে সব মুরিদ করো। তবে কেডা হবে না হবে আমার দেখার নয়। এজিদ বলল, তিনটা ব্যক্তি জানে আমাকে বাদশাহ বলে মানতে অস্বীকার না করি। এই তিনটা ব্যক্তির নাম কি জানে? এক নম্বরে হলো হুসাইন ইবনে আলী, একটা হলো আলীর ছেলে হুসাইন, আর একটা কি, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, আর একটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জুবায়েরের ছেলে আব্দুল্লাহ। তিনটা হয়ে গেল। এই তিনটা ব্যক্তি মারাত্মক ব্যক্তি। এরা তিনটা জানে আমার থেকে বাদ চলে না যায়, আমার নামে তারাকে বায়াত করো, আর যদি বায়াত না হয় তারাকে অ্যারেস্ট করো। বাবা ওলীদ বিন উকবা ওইখানকার গভর্নর, চিড়িখানায় পেয়ে বাবা দেমাগ শট। ইজিদের বাবা ইন্তেকাল করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু লিখেছে আমার নামে বায়াত করতে হবে। ওলীদ বিন উকবা বলে সর্বনাশ করেছে। এ কি মারাত্মক কথা রে বাবা, যেটা হলো নবীর নাতি মা ফাতেমার বেটা, আমার শেরে খোদার নূরে নাজার ফাতেমার লাগতে জিগার। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে এজিদ একটা মদখোর বাটফার জেনাখোর, ওই বেনামাজি এজিদ তার হাতে কেমন করে বায়াত হইতে পারে? এ তো অসম্ভব কথা। ঠিক আছে, একবার ডাইকে বলি, কি করে দেখা যাক। আমার কর্তব্য আমি করি। ওলীদ বিন উকবা আমার হোসাইনকে ডেকে পাঠালেন। দেশের বাদশাহ ডাকলে যেতে হবে। তো আবার হোসেন একলাই গেলেন না, 20-22টা লোককে সাথে নিলে। এ ভাই, তোমরা আমার নাবির কালমা পড়েছো, আমার নানার কালমা পড়েছো, আমরাকে মানো, আমার বাবাকে মানো, একটু আমার সাথে চলো তো ভাই। পরিস্থিতি ভালো চলে না, চলো। বডিগার্ডের মতো সাথে লিয়া ওলীদ বিন উকবার হাউসের বাইরে দাঁড়িয়ে হোসাইন বললেন, এই আমার ভয়রা বাবারা, তোমরা বাইরে দাঁড়াও, আমাকে কেন ডেকেছে আমি একটু ভিতরে যাই। বলে হুজুর আমরাকে ভিতরে নিয়ে যাবেন না? বলল না। কেন? বলে এই জন্য, এই বাদশা খালি আমাকে ডেকেছে আর আমি তোমরাকে ডেকেছি। তোমরাকে লিয়া যদি ভিতরে যাই, বাদশা বলবে এরা কে ডেকেছে, তখন তোমরা অপমান হবে, অসম্মান হবে। যার কারণে তোমরাকে ডেকেছি, বাইরে দাঁড়িয়ে থাকো। যদি কোনো গন্ডগোল শুনতে পাও, আমাকে, আমি নবীর নাতি গো, আমি মা ফাতেমার বেটা গো, আমি শেরে খোদার লাল গো, আমার দুঃখের সমাতে তোমরা একটু ঝাঁপিয়ে পড়িও, এজন্য তোমরাকে আমি সাথে করে এনেছে। ঠিক আছে হুজুর, বুঝে গেলাম, আমরা কান খাড়া করে থাকবো, আপনি ভিতরে যা। মা বোনেরা রে, আমার মা ফাতেমার বেটা ইমাম হোসাইন এবার ভিতরে গেল বাবা। এবার ভিতরে যাওয়ার পরে ওলীদ বিন উকবা কে বলল, গভর্নর সাহেব, আমি হোসাইন, আমাকে কেন ডেকেছেন? চিঠিটা বার করে দেখাইলো। এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, এজিদ এখন বাদশাহ হয়েছে, তাই এজিদের নামে আপনাকে বায়াত হতে হবে, তাই লিখে পাঠিয়েছে, আপনার মতামত জানার জন্য আপনাকে ডেকেছি। হোসাইন দেখলো যে মন রে, এখন যদি আমি অতি জ্বালা হই, বিরক্ত হই, হব না বলে চিৎকার করি, গন্ডগোল হবে, মারামারি হবে, রক্তের নদী বহিবে, দরকার নেই। উনি বলে, ভাই শোনো, এই গভর্নর সাহেব,
এজিদের হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হবে তাই বলছো? একটু ভাবো গো, আমরা দুনিয়াকে বায়াত করে বেড়াই আর আমরাকে বায়াত হতে হবে পাপীর হাতে। এটা মনের কথা প্রকাশ করা গেল না। উনি বলল ঠিক আছে, আমাকে একটা রাত্রি খালি সময় দাও। আমার বেটা আছে, ভাতিজা আছে, বিবি আছে, ভাবি আছে, মার পেটের বহিন আছে, সবাইকে ফ্যামিলিকে বাড়িতে লিয়া বসে একটা মাসওয়ারা করব, একটা আলোচনা করব। আলোচনা করে তোমাকে রেজাল্ট কালকে জানাবো, হব কি না। ভালো কথা, খুব ভালো কথা। ঠিক আছে, যান। ওখান করে বসে আছে গিরগিটির বেটা। চিনেন গিরগিটির বেটাকে? মারওয়ান নামটা শোনা আছে না? মারওয়ান হামান। বারবার ওখানে বসে আছে। বলল, হে ওয়ালিদ বিন উকবা, হোসাইনকে যেতে দিলে কেন? অ্যারেস্ট করতে পারলে না, গ্রেফতার করতে পারলে না, পাকড়াও করতে পারলে না? কারণ হোসাইন যে চলে গেল, আজও গেল, কালও গেল, আর জীবনে আয়াতে আনতে পারবে না। বাবারা, মা বোনেরা, এবার দুঃখের কথা গালা চলে আসছে রে মা। আমি সিরিয়াল করে বলা হলো আমার অভ্যাস। 8 দিন 9 দিন করে এই জীবনে গেল আমি গাহি। তাই কোন জায়গা থেকে ধরবো খুঁজে পাচ্ছি না রে বাবা। ও মুসলমানেরা, এবার রাত্রে বেলাতে বিবি বাল বাচ্চাকে নিয়া, বেটা জয়নুল আবেদিনকে নিয়া, 18 বছর বেটা আলী আকবরকে নিয়া, 19 বছর ভাতিজা আবুল কাসেমকে নিয়া, বাবারা মার পেটে 2টা বহিন ছিল, একটা নাম জৈনব, একটা নাম কুলসুম, তারাকে নিয়া, ভাবিকে নিয়া, বিবিকে নিয়া, সবাইকে নিয়ে বাবা একটা মিটিং করলো। মিটিংয়ে বললো, দেখো ইজিদের বাবা ইন্তেকাল করে গেছে, আমার নানার সাহাবী, খুব জান্নাতি লোক, এখন তার বেটা বাদশাহ হয়ে গেছে, আর চিঠি লিখেছে আমাকে তার হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। যদি না হয় তাহলে যুদ্ধ শুরু, মারামারি, কাটাকাটি। আর যদি হয়ে যায় তাহলে এখান থেকে ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে রে বেটা। ইসলাম ধর্ম টিকবে না। এই জন্য মনস্থ করেছি, এই মদিনা ছেড়ে দিদি চলে যেতে হয় যাব, কিন্তু ইজিদের হাতে হাত দেব না। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर काट जाइए रह जाइए, कुछ परवाह नहीं करते। सुभान अल्लाह। सबके बोल, देखो आज की रात, এই রাতটা আজকে আমরা মদিনায় কাটাবো। মদিনার কথা বলে গা শিহরে ওঠে বাবা। কেন? টোটাল 24 সালে আমার 34 বছর জালসা করা হচ্ছে, 34 বছর, কিন্তু 2023-এ মদিনার অলি গলি গালা দেখে আসলাম রে বাবা। মদিনার কথা বলতে গেলে নবীর বাড়িটা, নবীর রওজা পাকটা সামনে ভেসে ওঠে। ও বাবারা, পাঁজরে মা ফাতেমার কবর গো, জান্নাতুল বাগে হাসছে কাউকাবের বাগানি। আমার মা ফাতেমা তো জাহারের কবর আছে রে বাবা, যেটা নিজের চোখে জিয়ারত করে আসলাম, দেখে আসলাম। আমার হাসান হোসেনের কবরখানা জিয়ারত করে আসলাম রে বাবা। এই কারণে যাই হোক বাবা, একদিন বলেছি কিতাব পড়ি, এবার কিন্তু চোখে দেখার আবেগ থাকবে একটা আলাদা। বেরাদারান ইসলাম সাবেনে কারা, আমার হোসাইন বলল, এ বেটা ভাতিজা তোমরা শোনো, আজকে রাতের বেলাতে আমরা এখানে থাকবো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করব, আর ফজরের নামাজটা আদায় করে নিয়ে আমরা মদিনা থেকে চলে যাব। কোথায় যাবে? মক্কা। মক্কা কত দূর? একবারে লাক্সারি বাস। আমাদের দেশের রোডে তো গাড়ি চালাতে ঘৃণা লাগে। হাজি সাহেবরা দেখেছে রোড, মদিনার আরবের রোড, 1 কিলোমিটারে 4টা করে লেবার, সেটা কুটিয়া পড়ে থাকবে না, এত সুন্দর রাস্তা। তাতেই বাবা কম বেশি 4 ঘন্টা লেগে গেল হাওয়াই বাসে চড়ে আসতে জেদ্দাতে। এত দূরের রাস্তা, 400 মাইল রাস্তা। সিরাতে মুস্তাফা কেতাবে লিখেছে মদিনা থেকে মক্কা হলো 326 কিলোমিটার দূর। এত রাস্তা যেতে হবে। তো বলো বেটা, সবাই তৈরি হও, একবারে ঘোরঘাট থেকে ফজরের নামাজটা পড়ে নিয়ে বেরিয়ে যাব। হাসান মানু রেডি হও, শাহর মানু রেডি হও, সবাইকে রেডি করে দিল। আব্বা আপনি রেডি হবেন না?
বলে বেটা রে রেডি তো হয়ে আছি, তবে একটা কথা, আজকে কিন্তু আমাকে তোরা বাড়িতে পাবি না, আমাকে বাড়িতে পাবি না। বলে আব্বা তাহলে কোথায় যাবে? বলল এই মদিনা থেকে চলে যাব রে, যেই মদিনায় এক রেখাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 রাকাতের নেকি দেয় রে। এখানে একটা নেকি করলে আল্লাহ তাআলা 50,000 নেকি দেয় রে। এ মদিনায় সবাই মরতে চাহে রে। এ মদিনাতে আমি হোসেন জন্ম লাভ করেছিলাম শাবান চাঁদের 4 তারিখে, আর সকাল হলে ওই তারিখটা চলে আসছে রে বেটা, এই দেশ ছেড়ে চলে যাব। বলে আব্বা গো এই দেশে থেকে যুদ্ধ করলে ক্ষতিটা কি? আমার হোসেন বলল ওরে বেটা শোন, তোরে অত বুদ্ধি নাই বেটা, ওই এদিন মদ ঘর বাটপা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসে আমার মায়ের কবরটাকে ভেঙে দিতে পারে, আমার নানার রওজাটা ভেঙে দিতে পারে। দরকার হলে মদিনা ছেড়ে চলে যাব, আমার নানার কবরের বেয়াদবি হতে দেব না। এই কারণে আমি আজকে রাতে বাড়তে থাকবো না। কোথায় যাবেন? বলল জান্নাতুল বাকি, এই মদিনার মসজিদ পাঁচরে জান্নাতুল বাকি কবরস্থান। 10,000 সাহাবীর কবর ওখানে আছে। সুবহানাল্লাহ, 10,000। আর ডেলি তো হাজি, এবারই তো বলছে 1,000-1,200 খালি গরমই মরে গেছে। বেরাদারান ইসলাম, আর ডেলি তো বাবা 25-30টা করে মানুষ মরতে আছে, আর কবর হচ্ছে। কত যে কবর, কত যে এরিয়া। তো বললো আজকে মায়ের কবরটা জিয়ারত করব, নানা রওজা পাকে একটু সালাম করব। আমি হোসাইন কে জানি আর মদিনা আসতে হয়তো পারবো কি পারবো না। আর বাবা ইতিহাস বলে রে আবার হোসাইন আর আসে নাই, হোসাইনের মাথাটাই এসেছিল আর বডি খানা থেকে গিয়েছিল বাবা। যাই হোক বাবা, তাই বলল আজকে রাতে কবর গোলা জিয়ারত করব। তাই আমার হোসাইন এশার নামাজটা পড়ে নিয়া এবার বেরিয়ে গেল বাবা। একটা করে কবর জিয়ারত করে বেড়ায়। আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজা পাকে সালাম, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু হাবিবাল্লাহ। নানা গো আমি আপনার নাতি হোসাইন, আমি আপনাকে জীবনের আখেরি সালাম দিচ্ছি নানা। আমার মনে হয় আর কোনোদিন জিয়ারত করতে পারবো না, আর কোনোদিন সালাম দিতে পারবো না। নানা গো আপনি এসেছিলেন মদিনা, মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা, উল্টা। নানা গো আপনি এসেছিলেন রাতের বেলাতে আবু বকর সিদ্দিকের সাথে করে হিজরাতের সময়, আর আপনার নাতি হোসেন কালকে যাবে সকাল বেলাতে। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি হোসেন যাবে আপনার সাহাবীর বেটার অত্যাচারে। নানা আমার সালামটা কবুল করেন। এমনি করে নবী রওজা পাকে সালাম করলেন। সালাম করে রাত বেশি নেই, ফজরের নামাজটা জামাতে পড়তে হবে আবার, আর কোনোদিন মদিনায় নামাজ পড়তে পারবো না। তা একটু আগে বাড়িয়ে ওই জান্নাতুল বাকিতে যেখানে মা শুয়ে আছে, মা ফাতেমা তো জাহারা, রমজান মাসের 3 তারিখ বাইনাল মাগরিব আল এশা, মাগরিব এবং এশার মধ্য টাইমে মা ফাতেমা ইন্তেকাল করেছিলেন। ওই কবরটার কাছে গিয়ে আমার হোসেন দাঁড়িয়ে গেছে, বলছে মায়ের রওজার জালি ধরে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মায়ের রওজা জালি ধরে মোর হোসাইন কেন্দে বলি আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, বিদায় দিতে মা জননের বিদায় দিতে মা জননের বহে যাই চোখের পানে, অগমা ফাতেমা জননে। ইমাম হোসাইন আরজ করে বাবা, ইমাম হোসাইন আরজ করে বিবি জহনা বের তরে, নয়ন ভরে দেখে না গো আসব না কে আর ফেরে, আসব না কে আর ফেরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার দাও গো
নবী মুস্তাফার শেরে খোদার তালোয়ার খানে মা ফাতেমা জহনন আজ তোমার হোসাইন বাঁচাতে দেন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে আরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে রহম করে আল্লাহ তারে আন মোহাম্মদ করেছে ফরিয়াদ আউন মোহাম্মদ করেছে ফরিয়াদ ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন তলোয়ার চলে খঞ্জরে মারে বাবা তলোয়ার চলে খঞ্জরে মারে খুনের দরিয়া বহে যায় আরে মাসম্বুকে তের মারেল আলিয়াস কারের কহলে যায় আলিয়াস কারের কলে যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন আজ তোমার হোসাইন বাঁচাতে দিন ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন ইমাম হোসাইন শহীদ হয়ে বাবা ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা হরে গেলে মা করেছে মা তো তাদের আসমানের পাহাড়িন্দা আসমানের পারিন্দা হেলালুদ্দিন হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে অগমা ফাতেমা জনন আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা हरदम जबा से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा এমনি করে সব কবরগুলোকে জিয়ারত করে নিয়ে বাবা চলে আসছেন একটা ছোট্ট কবর সামনে একটা ছোট কবর এই কবরটা কার জানেন এটা হলো নবীর বেটা মারিয়া কিপ্তিয়ার পেট থেকে পয়দা হয়েছিল এর নাম হলো ইব্রাহিম 1.5 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল আমার হোসাইনের কারণে আল্লাহ বলেছিল দুটার মধ্যে একটাকে দাও তখন আবার নবী নিজের বেটাকে দিয়েছিল হোসাইনকে রেখেছিল বাবা গো যদি হোসাইনকে না রাখতো আজকে জীবনী কার বলতে ওই কবরটার কাছে গিয়া দোয়া করে মামা গো আমার কারণে আপনার কাছে কবরে শায়িত হতে হয়েছে তাই ভাগেনারা সালাম খানা আপনি কবুল করে এই করে সালাম কালাম করে নিয়ে বাবা টাইম দেখছে ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে ফজরের নামাজে টাইম হয়ে যাচ্ছে নামাজ ছাড়া যাবে না আমার হোসাইন তাড়াতাড়ি করে আসলো বাড়ি বেটাকে ডাক দিল এই বেটা জয়নুল আবেদিন রে বেটা আলী আকবর
এ ভাতিজা আবুল কাশেম আসো, আজকে আমরা ফজরের নামাজটা মদিনার মসজিদে। বাবা তখন কেমন ছিল জানি না, এখন বর্তমানে ওই মদিনার মসজিদ এত বড় মসজিদ রে বাবা, একই সঙ্গে 40,000 লোক নামাজ আদায় করবে। জোরে বলে সুবহানাল্লাহ। 40,000 লোক একসঙ্গে জামাতে নামাজ হবে এত বড় মদিনার মসজিদে নববীরে বাবা। আমার মা বোনেরা আজান হয়ে গেল, 2 রাকাত সুন্নাত আদায় হলো, এবার 2 রাকাত সুন্নাত আদায় করে নেয়া। 2 রাকাত ফরজ নামাজ ফজরে, এবার ফরজ নামাজটা আদায় করবে। ইমামতি কে করবে? যেখান করে হুসাইন থাকবে, কোন ইমামের ইমামতি চলবে না, কোন ইমামের ইমামতি চলবে না বাবা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইমামতি করে 2 রাকাত ফরজ নামাজ বাবা আদায় করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমতুল্লাহ। এবার ঘুরে বেটা ভাতিজাকে নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি হোসেন আমার জন্ম হলেই পবিত্র মদিনাতে, কিন্তু আল্লাহ ইজিদের অত্যাচারে আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি গো আল্লাহ। আর বুঝি এই মদিনাতেই হোসেনের জামাত হবে না, আর বুঝি জামাত হবে না, আর বুঝি জীবনে কোনোদিন আজান শুনতে পাবে না। আমার ভাইয়েরা আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করলে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দোয়া খায়ের করে নেয়া। এবার বাবা ঘর ঘর থাকতে এবার আমার হোসেন ৭২ জনকে সাথে করে নেয়া ওই মদিনা থেকে বেরিয়ে যাচ্ছে।